সূর্যের 12টি মুখ হবে আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। হাসরবাসী মাথা কিনু টক 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 করে ফুটতে থাকবে। কারণ নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা কিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিহ্বা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবেন। ও আল্লাহ পাক কোরআনে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যারা পরিমাণে নেকি জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে যারা পরিমাণে গুনার খাসারাতটা দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচার করবেন, আল্লাহ পাক নিজেই হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে এক বান্দার হিসাব করে দেখতে পাওয়া গেল ওর জীবনের একটা নেকি কম পড়ে গিয়েছে। কটা নেকি? সবাই মিলে বলুন, একটা নেকি। একটা নেকি শর্ট পড়ে গেছে। আল্লাহ ভগবান করে দিলেন, ও আমার বান্দারে তুই আমার জাহান্নামায় চলে যা। কারো একটু জবান খুলে বলেন না। আচ্ছা, ওখানে কি বলা যাবে, আল্লাহ আমার বিচারটা কিন্তু ঠিক হলো না, যাবে? কিয়ামতের ময়দানে বান্দা কাঁদবে, ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। আল্লাহ বলবে, বান্দা রে তুই সময় নিয়ে কি করবি বান্দা? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে আমার আব্বা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ওদের কাছে একটু যাই, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। একটু সময় দাও না আমাকে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। ও আমার বান্দা রে, আমি আল্লাহ পাক তোকে অবকাশ দিলাম। ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও পৃথিবীর জমিনে আপনি আমাকে নিজে না খেয়ে আমাকে খাইয়েছিলেন, আমার মুখে আহার দেওয়ার জন্য আপনার চাঁদের মতো চেহারাটা সূর্যের তাপে কালো হয়ে গেল। আব্বা জান, আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে। আপনি যদি একটা নেকি দেন অতি সহজে জান্নাত পেয়ে যাব। কিয়ামতের ময়দানে বাপ ছেলেকে একটা নেকি দেবে না। একটু বলেন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন না। এই আমাদেরকে তাকান, এই ছেলেরা ছেলেরা এই আমাদেরকে তাকাও, আমাদেরকে তাকাও। বাপ দেবে না। কিয়ামতের ময়দানে ওই বান্দা কোটি
যাবে, মাকে ধরে ফেলবে। ও আমার আম্মা জান, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে কত কষ্ট করে রেখেছিলেন মা। ডেলিভারির সময় আপনি কত কষ্ট পেয়েছিলেন মা, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলেন মা। ও আমার আম্মা জান, আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে মা। আল্লাহ আমার জান্নাত অর্ডার করে দিয়েছে মা। আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে জান্নাত পেয়ে যাব মা। কিয়ামতের ময়দানে মা বেটাকে একটা নেকি দেবে না। বলো আল্লাহু আকবার। এই দুজন যদি ফেল করে আর গুলোর কাছে কি যাওয়া লাগবে? আব্বা মা যদি ফেল করে, এই দুটো যদি স্লিপ হয়, আর যারা আছে ওদের কাছে কি যাওয়া লাগবে? এর পরেও বান্দা যাবে। আব্বা ফিরিয়ে দেবে, মা ফিরিয়ে দেবে, বিবি ফিরিয়ে দেবে, ছেলে ফিরিয়ে দেবে, মেয়ে ফিরিয়ে দেবে, বন্ধু বান্ধব ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন ফিরিয়ে দেবে। ওই বাবা কিয়ামতের ময়দানে নৈরাশ হয়ে ফিরে আসবে। আব্বা আমাকে ফিরিয়ে দিয়েছে, মা আমাকে ফিরিয়ে দিয়েছে, বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে, ছেলে মেয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে, বন্ধু বান্ধব ফিরিয়ে দিয়েছে, আত্মীয় স্বজন ফিরিয়ে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলে, বাবারে সবাই তোকে ফিরিয়ে দিয়েছে, আজ হাসরের ময়দানে আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেব না। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সব তোকে ফিরিয়ে দিয়েছে, আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেব না। ও মানে তোর জীবনে জানে কি এখনো আমার কাছে মওজুদ, ওই নেকিটা তোর নেকির পাল্লায় আমি দিই না। তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মওজুদ, ওই নেকিটা তোর নেকির পাল্লায় আমি চাপাই না। বান্দা বলবে, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? তুমি আমার সঙ্গে উপহাস করছো নাকি? তুমি আমার সঙ্গে বিদ্রুপ করছো নাকি? ও বাবারে, আজ হাসরের ময়দানে আমি তোর সঙ্গে ঠাট্টা করি না, উপহাস করি না, বিদ্রুপ করি না। আল্লাহ পাক আমার যে একটা নেকি তোমার কাছে মওজুদ, ওটা আমার কোন নেকি? ও আমার বান্দারে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, এক পরব থেকে যখন অপর পরবে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ওই আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে বান্দা, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও আমার মালায়েকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, এক মুহূর্তের ভিতরে বান্দার নেকির পাল্লাটা বাড়িয়ে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
আনফুসানা আল্লাহ পাক বললেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে আযান দিলেন হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত জোরে বল না বাবা একটু মোহাব্বতে বল না বাবা হ্যাঁ মদিনার মসজিদে আযান হয়ে গেছে এই ছেলেরা আমরা নবীকে ভালোবাসি কিন্তু সেই নবীর আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কতটা মিল আছে না নেই ওটাকে প্রমাণ করার জন্য আমি এই কথাটা এনেছি আগিয়ে যাচ্ছি মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেছে সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন টোটাল সাহাবীরা মসজিদে চলে এসেছেন কেবলমাত্র আল্লাহর নবী মসজিদে আসেন কেন আসেননি উনি প্রচন্ড অসুস্থ উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না কারণ বিশ্বনবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে কোন সাহাবী নবীর অনুমতি ছাড়া ওই ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে বাবা সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আল্লাহর নবীর জন্য ইন্তজার করলেন আল্লাহর নবী আসেননি সাহাবীরা এসেছেন কিন্তু নবীর অবর্তমানে নামাজ শুরু করতে হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও বাবা বেলাল চলে যাও মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয় কথাটা শুনতে পেয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কথাটা শুনে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না আমার আব্বা জানের মনটা বড় নরম আমার আব্বা জানের অন্তরটা বড় নরম আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন আল্লাহ নবী আবার জবাব দিলেন ও বাবা বেলাল চলে যাও মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয় আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন ও বাবা আলী বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার হুজরাতে আসো দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে আসলেন আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন ও আল্লাহ নবী এত দুর্বল
সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরে আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে চলে আসলেন সাহাবীরা নামাজের ভিতর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতের জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন ও সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতের জায়গা থেকে পিছিয়ে আসলেন ও আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না আল্লাহ নবী অসুস্থ শরীরে সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন আরেকটু জোরে বলুন আচ্ছা নবীকে যে ভালোবাসার দাবি করলাম নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না ছিল না কথা বলুন আমরা কি সুস্থ না অসুস্থ এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে গ্রামের টোটাল নারী পুরুষ সব এশার নামাজ পড়েছে বলেন কথা বলেন এই যে মাহফিল হচ্ছে গ্রামের টোটাল নারী আর পুরুষ এশার নামাজ পড়েছে তো এই যে এখানে বসে ওয়াজ শুনছেন এটা কি ইবাদত ফরজ ওয়াজিব সুন্নাত না নফল এটা নফল ইবাদত মাগরিবের নামাজটা কি ছিল মিনসানি ইয়াতি ওয়াদা या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श बना रब ने पुकारा सच पाएगो बर है हमारा नबी उड़िलो अल्लाह কঠিন
হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন Ya Habib, salam alaika, salam. Ya Rabbi sallim wa sallim daiman abada ala nabiyyika khairil khalqi kullihim. बेगैरत मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल आला আজকের মাহফিলে সবরে সারির জন্য আলহামদুলিল্লাহ 17 খতম কোরআন তেলাওয়াত হয়েছে। ও সর্বমোট হয়েছে আপনার 23 খতম। আলহামদুলিল্লাহ বলেন। এ বাবা তোমরা বসো বসো বসো, আমি যখন দিতে বলবো তখন দেব, ওখানে বসতে বসো। আর আমি তো চশমা আছে আর মক্তবে হয়েছে আপনার 6 খতম। এইটা কি নিচে আর 30,000 বার সুবহানাল্লাহ তেলাওয়াত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের শান। তবে শেষ কথা বলে যাচ্ছি বাবা, হুজুরের কথার সঙ্গে সম্পর্ক রেখে বলে যাচ্ছি, খবরদার মাহফিলটা যেন বন্ধ করুন। হুজুরের কথার সঙ্গে আমি সম্পর্ক রেখে বলে গেলাম, 3টে জায়গায় দলবাজি করবেন না। মাদ্রাসা, মসজিদ আর মাহফিলে ওয়াজ। হাত জোড়ে অনুরোধ করে বলে যাচ্ছি, এই 3টে জায়গায় দলবাজি করবেন না। দলবাজি করে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, দলবাজি করে অনেক মসজিদ ক্ষতি সাধন হয়ে গেছে, দলবাজি করে অনেক মাহফিল জনমের মতো বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয়নি, জনমের মতো বন্ধ হয়ে গেছে। আমার এই সোনার ছেলেরা, ছোট ছোট ছেলেরা, আপনারা মুরব্বী যারা আছেন আপনারা ওদেরকে সহযোগিতা করবেন। বড় করে না পারেন ছোট করে করবেন। দুটো হুজুর না পারেন একটা হুজুরকে দাওয়াত করবেন। আজকের এই গ্রামে যত কবরবাসী তাদের আত্মাটা বড় শান্তি পাচ্ছে। আল্লাহর দয়া হলে এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ গ্রামের মুর্দাদের আযাবে কবরকে আল্লাহ মাফ করে দেবে। খবরদার মাহফিলটা বন্ধ করবেন। সবাইকে বলে গেলাম, আপনারা সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন আর 11 বার আপনারা দরুদ শরীফ পড়েন। যেহেতু একজন আমাকে 200 টাকা দিয়েছে, ওই টাকাটা আমি খাইব না বা ওই টাকাটা আমার কাজে ব্যবহার করব না। আমি স্বাভাবিকভাবে তাকবীর করি না বা আমি কারোর গায়ে ফুঁ দিতে চাই না। তো অনেক সময় দেখা যায় অনেকে ছাড়ে না, একটু মাথায় ফুঁ দেন, দিয়েছি কিছু পয়সা দিয়েছি, আমি ওই পয়সাগুলো আমার কাজে ব্যবহার করি না, আমি ওটা মাদ্রাসায় লাগিয়ে দিই। জি আমি এখানে এক নাগারে কয়েক বছর মাহফিলে এসেছি। আমি কি আপনাদের কারোর কাছে টাকা চাইছি? বলুন 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 না। আজকের যেহেতু একজন আমাকে 200 টাকা দিয়েছেন, আপনাদেরও ছাড় না, আপনাদেরকে কিছু কিছু আপনাদেরকে শরীক হতে হবে। এই অর্থগুলো নিয়ে আমি আমার মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার পিছনে লাগিয়ে দেব।
এটা আমার দাবি। আমি এখান থেকে একজনকে পাঠাচ্ছি আপনাদের কাছে, যার যেমন সমর্থ আমার মাদ্রাসার ছেলেদের জন্য, ওদের খাওয়ার জন্য আপনারা যার যেমন সমর্থ সবরে সালের নিয়াতে দেবেন। আমি একটা ভাইকে পাঠাচ্ছি, জিয়ারুল একটু যাও তো, সবাই সব ভাইয়ের কাছে যাও, যার যেমন মায়েরা যারা আছেন, মায়েরা যারা আছেন, যদি আঁচলের মুড়ে 5 টাকা থাকে, 5 টাকা, 5 টাকা, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, ওদের খাওয়ার জন্য। আর এই সুযোগে সকলে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়তে থাকুন, সবরে সালি পড়া হয়ে গেলে আমি বললে আমার ছেলেরা আপনার কাছে তাবাররুক পৌঁছে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ বাবা ছেলে কমিটির ছেলে, এই যে ব্যাজ আছে তোমার, ওই মায়েদের কাছে যাও তো, যাও তোমরা দুজন যাও, দুজন যাও, গিয়ে বলো যে হুজুর টাকা দিতে বলেছে, হুজুর গিয়ে বলো যদি টাকা না দাও মুরগি সব মরে যাবে, একদম বদদোয়া করতে, পুরো মুরগি একদম কমপ্লিট হয়ে যাবে। যাও মায়েদের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ। اللهم صل على سيدنا محمد। কমিটির ছেলেরা রেডি হও, বিসমিল্লাহ বলে দেবেন।